একদিকে শান্তি, রানাদাকে উদ্ধার করা গেছে। রাধা, ওই যে লয়ার মিস্টার চৌধুরী উনি এসে গেছেন। সবকিছু ঠিকঠাক আছে তো? মানে আপনাকে যেভাবে পেপারগুলো বানাতে বলা হয়েছিল আপনি ঠিক সেভাবে বানিয়েছেন তো? হ্যাঁ, তাই করেছি। তবে আমার দিকটা একটু দেখবেন ম্যাডাম, আমি যেন কোনোভাবে ফেঁসে না যাই। না না, তেমন কিছু হবে না। ভেতরে চোখের ইশারায় বুঝে নেবেন কি বলতে চাইছি। আর তাছাড়া আপনাকে তো সবকিছু বলাই আছে। তোর বাবা ওরা কখন আসবে? ওরা না এলে তো আমাদের নাটকটা জমবেই না। আরে আসবে আসবে, তা না। যারা কি অত সহজে ছেড়ে দেবে ভেবেছো? হ্যাঁ, কাজ করি বুঝলে, আমি বরং কৃষকে নিয়ে আসি, দেখি সাজগোজ কদ্দূর হলো। তুমি দাঁড়াও। হ্যাঁ, না, আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব না। ছাড়ো আমাকে রাধা। না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় দেখতে পারবো না। প্লিজ ছাড়ো তুমি। মা, আপনি এরকম করবেন না। কুমড়ামুখ চান আপনারা সবাই এখানে উপস্থিত থাকুন। আর আপনারা যদি না থাকেন তাহলে কুমড়ামুখ খারাপ ভাববে। তাছাড়া যারা ম্যাডামও ঝামেলা শুরু করে দিতে পারে। কথাগুলো কি করে বলছো রাধা? তোমার এতটুকু কষ্ট হচ্ছে না? রাধা, রাধা, তুমি একবার বলো যে তুমি ওর সাথে থাকতে চাও, তুমি কৃষের সাথে থাকতে চাও, তারপর আমরা সবাই মিলে কৃষকে আটকাবো। রাধা, সেটা আর সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। মম, আমি নতুন করে জীবন শুরু করতে চলেছি। তুমি আমাকে আশীর্বাদ করবে না? লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? অন্যায় করছো আবার আশীর্বাদ চাইছো। কৃষ, আমিও তোকে চিনতে পারছি না। সামান্য লাক্সারি আরাম আয়েশের জন্য তুই এতটা বদলে গেছিস? থাক না কাকু, আজকে বিয়ে বাড়ি, আজকে আর কৃষকে বকাবকি করো না গো। লোকজন আছে, তাদের সামনে দরকার নেই, থাক না। আচ্ছা, সবাই আছে, দাদাকে দেখছি না। দাদাকে তো দরকার। আমি বৌদি, আমি দাদাকে একবার ডেকে নিয়ে আসি। না না না, শুভকে আনবে না, কেন দেখবো? আমি শুভকে আনবে না। ডেকে নিয়ে আসি। না আনলে তো হবে না দিদি ভাই। কৃষের ইচ্ছে, যারার শর্ত, এই দুটো কারণেই তো দাদাকে এখানে আনা হয়েছে, তাই না? আনতে তো হবেই। আর এখন তো আর কিছু করারও নেই, বলো। কি সুন্দর দেখতে লাগছে বল। হবে না? উনি তো এমনিতেই এত সুন্দর, কত আধুনিক, ওই গাইয়া মোটা মেটার মতন নাকি? কোন সাহসে আপনারা রাধাকে এসব কথা বলছেন? রাধার সাথে যারা কোনো তুলনাতেই আসে না।
আপনি কার সাথে কার তুলনা করছেন? কোথায় জারা ম্যাডাম আর কোথায় এই রাধা? জারা ম্যাডামের জুতোর ধুলোরও যোগ্য নয়। কুল কুল কাকুন্দি, কুল ডাউন। এত রাধাকে নিয়ে আর ভেবো না। তোমার বাড়ির নতুন বউকে বরণ করার কথা ভাবো। ওহো জারা বেবি, এইসব কথায় কান দিও না। তুমি বরং শাশুড়ির আশীর্বাদ নাও, কেমন? নাও নাও, প্রণাম করো। খবরদার, তোমার মতো মেয়ের আমার পা ছোঁয়ার যোগ্যতা নেই। তো তুমি বা কনসা ধোয়া তুলসী পাতা আন্টি? দল বদল করেছো বলে কি তোমার সব পাপ ধুয়ে গেছে ভাবছো? জারা ম্যাডাম, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার পরিবারের কারুর ওপর আপনি আঙুল তুলে কথা বলবেন না। আপনার তো বিয়েটা করা নিয়ে কথা, আপনি সেটাতে মন দিন না। এই তুমি এবার আমাকে বলে দেবে আমি কি করব কি করব না? এই বাড়িতে না কিছুক্ষণ সময়ের গেস্ট তুমি। তো বড় বড় কথা বলছো। সত্যি রাধা, মম ড্যাড তো এখন জারার ইনলস। তুমি এর মধ্যে কেন ঢুকছো বলো তো? এক্স্যাক্টলি জারা, যাও শ্বশুরকে গিয়ে প্রণাম করো, আর এই সমস্ত বাজে কথায় কান দিও না। আঙ্কেল, একটা কথা বলছি শুনে রাখো আঙ্কেল। তুমি আর আন্টি যতই আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই। সত্যিটা তোমাদেরকে মেনে নিতেই হবে, কারণ এই পুরো খেলাটা না এখন আমার হাতে। মাথার উপর ভগবান আছেন যারা, আমি সব সময় তার উপর ভরসা রাখি। রাখো, ভরসা রাখো, তারপর দেখো তোমার ওই ভগবান তোমার ভরসাটা কিভাবে ভাঙে। জারা, চলো আমরা বিয়েটা শুরু করি। উকিলবাবু ওয়েট করছেন, আগে আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করবো। চলো। তুমি কোথায় যাচ্ছ রাধা? আর তুমি এখানে কেন আছো? আত্মসম্মানে লাগছে না তোমার? সে কি, রাধার তো আমার বিয়েতে একদম প্রথম থেকে শেষ অবধি থাকার কথা, তাই তো রাধা? কাম অন জারা, উই আর গেটিং লেট। উকিলবাবু পেপারস বার করুন। জারা, লেটস গো। জারা চলো, লেটস গো। ক্রিশ, রেজিস্ট্রিটা এখন হবে না। মানে? মানে আইনি ভাবে না, আগে আমরা মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে মালা বদল করে বিয়ে করব। সিঁদুর পরাবে, মানে সামাজিকভাবে বিয়ে।
সর্বনাশ, এবার কি হবে? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না রাধা। তোমার সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। কি করব আমি এখন? কি করব রাধা? আমিও বুঝতে পারছি না গোমরামুখ। সারা ম্যাডাম যে উল্টো চাল দিয়ে আমাদের পরিকল্পনাটা ভেস্তে দেবে, এ তো মাথাতেই আসেনি। কিছু একটা করো রাধা, প্লিজ কিছু করে এটা আটকাও। আমি এটা আটকাবই। অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে গোমরামুখ আমায় সিঁদুর পরিয়েছেন। কিছুতেই সে সিঁদুর আমি অন্য কাউকে পরাতে দেব না, কিছুতেই না। শেষ, চলো। যারা শোনো না, আমি চাই আগে আমরা লিগ্যাল ভাবে বিয়েটা করি, তারপর নয় আমরা রিচুয়ালস ফলো করে বিয়েটা করবো। ক্রিশ, আমি চাই আমাদের বিয়েটা মন্ত্র পড়ে, অগ্নি সাক্ষী করে, 7 পাক ঘুরে, শুভ দৃষ্টি করে, সিঁদুর পরিয়ে হোক। ক্রিশ, তুমি জানো না প্রত্যেকটা মেয়ের তার বিয়ে নিয়ে একটা করে স্বপ্ন থাকে ক্রিশ, আর তাতে যে এক্স্যাক্টলি কতটা আনন্দ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমি চাই আমার বিয়েটা ঠিক এভাবেই হোক, তারপর তো রেজিস্ট্রি হবেই। চলো। গণেশ দাদা, একটা কোনো বুদ্ধি দাও না, নইলে এই বিয়ে আমি আটকাবো কি করে? বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। আসুন ম্যাডাম, স্যার আসুন। চলুন। হে ভোলা মহেশ্বর, আমার বিশ্বাস তুমি কখনোই রাধা আর কৃষ্ণকে আলাদা করতেই পারো না। কিন্তু রাধা মা আর কৃষ্ণের মনে আদৌ কি পরিকল্পনা আছে আমি জানি না। তুমি তুমি ওদের পাশে থেকো ঠাকুর, পাশে থেকো। এসো কৃষ্ণ। স্যার, আমি বলছিলাম যে আমি আর পারছি না, আমি আর পারছি না। সব মিথ্যে, সব মিথ্যে। ভালো জয় হয় না আজকাল। শোভা, বিশ্বাস হারিও না, বিশ্বাস হারিও না শোভা। ওপরে যিনি বসে আছেন তিনি কখন কিভাবে যে সবকিছু বদলে দেন কেউ জানে না, কেউ বলতে পারে না শোভা। দিদি ভাই, মামু কেন এই দুষ্টু আন্টির সাথে বিয়ে করছে? জানি না বেবি, তোমার মামুর মাথাটা এখন ঠিক নেই। পেয়ে গেছি। থ্যাংক ইউ গণেশ দাদা, থ্যাংক ইউ। পুরোহিত পাশে চলুন, আর দেরি করবেন না, এবার বিয়েতে বসা যাক।
এ কি বর কোনে একসঙ্গে এলো কেন? আগে তো বর আসবে, পরে কোনেকে দেখা হবে। তুমি উঠে যাও মা। ম্যাডামকে একটু ধরো। মোনা, কি হলোটা কি? লাইটটা কেন অফ হয়ে গেল? সব কটাকে না তাড়িয়ে দেবো এখান থেকে। ইয়ার কি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ম্যাডাম দেখছি, এক্ষুনি দেখছি। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান! এটা নিশ্চয়ই রাধার প্ল্যান। কৃষ, কৃষ, এদিকে এসো। তুমি তুমি একদম এখানে দাঁড়িয়ে থাকবে। তুমি কোথাও যাবে না অন্ধকারের মধ্যে। তুমি আমার হাত ধরে থাকবে কৃষ। যারা, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। এখানেই থাকো, থাকো না। সারা কাম ডাউন, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। মম, এটা কি হলো মম? মম, আমার ভয় লাগছে। কি হলো আমি বুঝতে পারছি না। আরে বাবা, গিয়ে কেউ একটু দেখো না কি হলো। লাইটটা এখনো আসছে না। রাধা এতক্ষণে ওর কাজ ঠিক শুরু করে দিয়েছে। পুরোহিত কাকা, নিতান্ত বিপদে পড়ে আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি একমাত্র পারেন আমাকে সাহায্য করতে। এখন একমাত্র আপনিই পারেন এই বিয়েটা পিছিয়ে দিতে। আপনি কিছু একটা করুন যাতে শাস্ত্র মতে কিছুক্ষণের জন্য বিয়েটা ঠেকিয়ে রাখা যায়। জানো মা, আমিও চাই না বিয়েটা হোক। কৃষ বাবা বলেছে, তাই আমাকে আসতে হলো। তুমি থাকতে আর একটা বিয়ে, এ তো শাস্ত্র মতে অধর্ম। তবে কেন করছি বিয়েটা? কাকা, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অভিনয়টা করতে হচ্ছে। আমার স্বামীর এই বিয়েতে কোনো মত নেই, কিন্তু তাও ওনাকে এই নাটকটা করতে হচ্ছে। কাকা, এখন একমাত্র আপনিই পারেন আমার এই শাখা সিঁদুর বাঁচিয়ে রাখতে। কেন হচ্ছে, কি হচ্ছে, সেটা আপনি কিছুক্ষণ পরেই বুঝে যাবেন। আচ্ছা মা, কাকা বলে যখন সম্মান করেছো, তখন মেয়ের জন্য তো কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়। দূর বাবা, আমার ভালো লাগছে না। কেন এখনো লাইটটা আসছে না? আমি কিছু দেখতেও পাচ্ছি না অন্ধকারের মধ্যে। যারা বেবি, হ্যাভ পেশেন্স। আরে মোনা গেছে তো ইলেকট্রিশিয়ানকে ডাকতে, এক্ষুনি চলে আসবে লাইট। দাঁড়াও। কি বিভ্রাট! কোনো মানে হয়? হ্যাঁ, এই নির্ঘাত শর্ট সার্কিট হয়েছে। না 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 না, এই মোক্ষম সময় এরকম একটা লোডশেডিং হতে পারে নাকি কখনো? আমি কিচ্ছু জানতে চাই না। রাইট নাও, এক্ষুনি আমার লাইট চাই। সারা, একটু শান্ত হও। তুমি না বিয়ের কোণে, কেউ চিৎকার চেঁচামেচি করে। কি করবো কৃষ? তুমি বুঝতে পারছো আমার বিয়েটা এখনো শুরু হলো না। এক মিনিট, ঠিক বিয়েটা শুরু হতে যাবে আর কারেন্টটা চলে গেল। কি করে? ভালোই হয়েছে, এই বিয়েটা পণ্ড হচ্ছে, খুব ভালো হচ্ছে। এতে যে সবার মঙ্গল, সেই ইঙ্গিতটাই দিচ্ছেন ঠাকুর। একদম ঠিক বলেছে দিদিভাই। ভগবান করুক যেন লগ্ন পেরিয়ে যাবার পর লাইটটা আসে। কি হচ্ছে বলো তো কৃষ? আচ্ছা, তুমি আমাকে বলো তো, এটা কি এমনি এমনি হলো, এটা কেউ ঘটালো? তাছাড়া এরকম কাজ তো একজনই করতে পারে। আই এম শিওর এটা রাধা করেছে। কোথায় গেল রাধা? রাধা, ম্যাডাম, আমি বাইরের সমস্ত কিছু চেক করে রেখেছি। এক্ষুনি লাইট চলে আসবে, এক্ষুনি। কিন্তু হয়েছিলটা কি? মনে হয় শর্ট সার্কিট।
আই এম শিওর এই ঘটনাটা ঘটানো হয়েছে যাক বাবা। ম্যাডাম, আপনি একদম ঠিক গেস করেছেন। লাইটের সমস্ত কানেকশন চেক করা ছিল, তাহলে হঠাৎ করে লাইটটা রাধা কোথায়? ওই তো রাধা।